সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধের দায় তাকেই নিতে হবে, পুলিশ বাহিনী নেবে না। দেশ ছাড়ার ব্যাপারে কোনো তথ্য জানা নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার তদন্তে এবার নেপালের কাঠমান্ডু গেল ডিবির একটি প্রতিনিধি দল। এতে রয়েছেন পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তাও। বেনজিরের বিচার লোক দেখানো, নাটক করছে সরকার বলেছেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চলবে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সংকটের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। দলীয় পরিচয়ে বেড়ে ওঠা অসাধু ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে, খেলাফত মজলিস নেতাদের অভিযোগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, প্রত্যেক নাগরিকেরই দেশে আইনের আশ্রয় ও ন্যায় বিচার প্রাপ্তির অধিকার আছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুনে পুড়েছে 2 শতাধিক ঘর, হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শেষ হওয়ার সময় হয়েছে মন্তব্য বাইডেনের। তেল আবিবের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান। কাল শুরু টি-20 বিশ্বকাপ। আজ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগ বাংলাদেশের।